আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদেরকে যে শক্তি এবং যে যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, এই শক্তি এবং যোগ্যতা আমাদেরকে কাজে লাগিয়ে ওই মহান আল্লাহর আইনকে বাংলাদেশে চালু করতে হবে। দুই ধরনের আইন আছে, একটা হলো মানুষের আইন আর একটা হলো আল্লাহর আইন। মানুষের আইনে ভুল আছে, এই আইন যতদিন চালু থাকবে মানুষের জীবনে অশান্তি ছিল, আছে এবং থাকবে। আর যদি আল্লাহর আইন চালু হয় তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও কল্যাণ দান করবেন, আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জন্য দুটি দলের কথা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শয়তান শয়তানের দল। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মুসলমান হিসাবে যদি আমরা বিশ্বাস করে থাকি আখিরাতের জীবনকে এবং দুনিয়ার জীবনকে, তাহলে উভয় জীবনের জন্য কল্যাণকর আইন হচ্ছে আল্লাহর দেওয়া আইন। কথা ঠিক কিনা বলেন? এই আইনকে চালু করার জন্য আল্লাহর দল বেছে নিতে হবে। কথা ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর দল হচ্ছে সেই দল যারা কোরআনের আইন চালু করবে, মানুষের আইনকে উৎখাত করে আল্লাহর আইনকে বিজয়ী করবে। সেটাই হবে আল্লাহর আইন, সেটাই হবে হিজবুল্লাহ, সেটাই হবে আল্লাহর দল। খুন খারাপি না হইতে পারে, এই জন্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাই। কথা ঠিক কিনা? তো যদি পিআর পদ্ধতিতে আমরা নির্বাচন করতে চাই, তাহলে কি ভোটের দিন একসাথে করলে এই পদ্ধতি কি কার্যকারী করা যাবে, নাকি আগেই করতে হবে? বাংলাদেশে পিআর পদ্ধতির এই নির্বাচন হতে হবে এবং আগেই সেটা গণভোটের মাধ্যমে পাশ করতে হবে। কথা ঠিক? আচ্ছা বলেন তো, গণভোট মানে জনগণের ভোট। যারা জনগণের ভোটে বিশ্বাস করে না, তারা কি সত্যিকার গণতন্ত্রে বিশ্বাস করে? যদি তারা বিশ্বাস করে অবশ্যই গণভোটকে সম্মান করবে। কথা ঠিক কিনা বলেন? জাতি দেখবে গণভোটের পক্ষে লোক আছে কিনা, না থাকলে হবে না, যদি থাকে তাহলে গণভোট বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সেই জন্য আপনারা বাংলাদেশে নির্বাচনের আগে গণভোট কি চান? যারা যারা চান দুটি হাত তুলে দেখান। বাংলাদেশে আগে গণভোট হবে, এরপরে জাতীয় সংসদ নির্বাচন হবে। আল্লাহ তাআলা আমাদের দাবিকে কবুল করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যদি এমন হয় যে আগে তারা করলো না, একসাথে করবে, তাহলে আপনি বলেন তো, মানুষ জাতীয় সংসদে ভোট দিবে নাকি গণভোটের দিকে তাকাইবে? কোন দিকে তাকাবে? এটা আসলে বাস্তবে কোনো কথা হইতে পারে না। এটা একটা অবাস্তব কথা, একসাথে গণভোট এবং জাতীয় সংসদ হওয়ার কথা। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, আমরা আরেকটা দাবি করেছি, সেটা হলো লেভেল প্লেয়িং ফিল্ড হতে হবে। আচ্ছা, খেলাধুলা যদি হয় একদিক উঁচা আর একদিকে নিচা, তাহলে কি এটি ইনসাফ হবে? অতএব ফিল্ডকে সমতল করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড হতে হবে। আমরা দাবি করেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে মানুষ খুন করেছে, অন্যায় করেছে, তাদের একটা বিচার চলছে। কথা ঠিক কিনা বলে? এদেরকে যারা বাঁচিয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য প্রায় 17 বছর তাদেরকে ধরে রেখেছে। আমাদের দেশে বলে পেলা দেওয়া। পেলা বুঝেন? কি বলেন আপনারা? ঠেস দেওয়া। ঠেস দেওয়া বুঝেন? যদি শেখ হাসিনাকে বলা ঠেস না দিত, পেলা দিয়ে ধরে না থাকতো, এত বছর জুলুম করতে পারত? তাহলে যারা অন্যায় করেছে আর যারা অন্যায় করতে সাহায্য করেছে, অপরাধ কি আলাদা না এক সমান? অতএব তাদের যে পরিণতি হয়েছে, আজকের ওই সমস্ত দল যারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে, তাদের পরিণতি একই হতে হবে। কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আর একটি কথা বলতে চাই, সেটি হলো, যারা আমাদেরকে শুধু দুনিয়ার কথা বলে, আখিরাতের কথা বলে না, তারা কি আমাদের জীবন সম্পর্কে ভালো কাজ করার উৎসাহ দেয়? তারা শুধু দুনিয়ার কথাই বলে, আখিরাতের কথা বলে না। কোরআনের আইন যদি চালু হয়, দুনিয়াতে ভালো হবে, আখিরাতেও ভালো হবে। কথা ঠিক কিনা বলেন? এখানে মুসলিম ভাই বোনেরা থাকতে পারেন। আচ্ছা বলেন, কোরআনের আইন যদি চালু হয়, সুদ যদি বন্ধ হয়, ঘুষ যদি বন্ধ হয়, সমাজটা ভালো হবে না হবে না? তাহলে এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমানদের ঘুষ দেওয়া লাগবে না, সুদ দেওয়া লাগবে না,
অমুসলিমদের ঘুষ এবং সুদ দিতে হবে? সবাই সমানভাবে উপকার লাভ করবে। এই জন্য অমুসলিম ভাই বোনরা যারা আছেন বাংলাদেশের সকলকে বলবো, আসেন কোরআনের আইনের পক্ষে আপনারা যদি এগিয়ে আসেন, ইনশাআল্লাহ দেশে কোরআনের আইন সহজেই বিজয়ী হবে ইনশাআল্লাহ।